হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা ব্লগ আমি সকাল থেকে শুরু করছি। প্রথমে তো ছাদে এসে এইরকম একটা ওয়েদার দেখলাম ঘুম থেকে উঠেই। তখন হচ্ছে ওই 6টার কাছাকাছি বাজে, এত সুন্দর একটা ওয়েদার ছিল। গুড মর্নিং গাইস। আজকে সকালটা আমি শুরু করলাম এইরকম একটা ওয়েদার দিয়ে। জাস্ট দেখো তুমি, তো ফোনে বলে বোঝানো সম্ভব নয়। ঘুম থেকে উঠেই এমন একটা সুন্দর ওয়েদার দেখে ফট করে ছাদে চলে এলাম, আর অসম্ভব সুন্দর হাওয়া। এখন ওই 6টার কাছাকাছি বাজে। এখন ব্লগটা আমি শুরু করলাম, আর আজকে একটা বিজি ডে ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বৃষ্টি শুরু হওয়ার কারণে আমাকে ছাদ থেকে চলে আসতে হয়েছে। তো এখন তো আমি স্কুলে যাব একটু পরে, তার জন্য আমি ব্রাশটাকে করে নিই, তারপর দেখা হবে তোমাদের সঙ্গে। তারপরেই তো আমি স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখানে আমি আগেই চুলটা আঁচড়ে নিচ্ছি, আর আমার না প্রচুর চুল উঠছে। তোমরা যদি কোনো সলিউশন জানো তো বলতে পারো। এখন আমি দেখো চুলটা বেঁধেও নিয়েছি। তো এবার আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। বাড়ি এসে তোমাদের সাথে কথা হবে। 2000 years later. বাড়ি এসে স্নান করে চলে এসেছি। আর এখন কিছু কাজ আছে, চুলটা পর্যন্ত আঁচড়াতে পারিনি। এখন জামা কাপড়গুলো পরিষ্কার করব, একটু কিছু কাজ আছে তারপর। তারপরেই তো আমি এখানে আমার এই বিচ্ছিরি চুলটাকে মানুষ করার জন্য চলে এসেছি, এবং আমি এখানে চান করার পরেই তেল মাখছি, যেহেতু প্রচুর জট হয়েছিল চুলে। তেল মাখলে জটটা ছেড়ে যাবে, তাই আমি মাখলাম। তারপরে তো আমি ভাবলাম আমি এই ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করি, যেহেতু অনেক দিন থেকেই পরিষ্কার করা হয়নি, ধুলো পড়ে গিয়েছিল। তাই আমি আস্তে আস্তে সমস্ত জিনিস ড্রেসিং টেবিল থেকে নামিয়ে ফেললাম। আর এটা হচ্ছে আমার অনেক ছোটোবেলার একটা ফটো, তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। তো সমস্ত জিনিস নামিয়ে নেওয়ার পর আমি একটা কাপড় দিয়ে এটাকে পুরো পরিষ্কার করে নিলাম, ধুলোগুলো সুন্দরভাবে মুছেও নিলাম। আর লাস্টের লুকটা ঠিক এই রকম ছিল, দেখো সব গুছিয়ে ফেলেছি আমি। তারপরে তো আমি লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চে ছিল ভাত, ঢ্যাঁড়সের তরকারি, ডাল এবং মাছের ঝাল। গরমে মা বেশি কিছু রান্না করেনি। তারপরেই আমার বোনই দেখো চলে এসেছিলো আমার কাছে। আর বিকেলবেলা সবাই পড়তেও চলে এসেছিলো আমার মায়ের কাছে। আমি তাদেরও একটা শ্যুট নিলাম। আর তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, পড়তে যেতে হবে যেহেতু আমাকে। তাই আমি রেডি হব এখন পড়তে যাওয়ার জন্য। তারপরে তো এখানে আমি জামা পরে নিয়েছি এবং চুলটা এরপরে আঁচড়েও নিয়েছি, আর রেডিও পুরোপুরি হয়ে গেছি। এবার হচ্ছে পড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, এবং পড়তে গিয়েও আমি ব্লগ করছিলাম, মানে কী লেভেলের ব্লগার হয়েছি। আর এখানে পড়ার ছুটি হয়ে গেছে। এরপর আমরা সবাই মিলে যাব হচ্ছে একটু আইসক্রিম খেতে দোকানে, যেহেতু প্রচুর গরম ছিল, আমাদের আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। তারপরেই তো আমরা তিনজন আইসক্রিম কিনে নিলাম, আর তারপরে আইসক্রিম খেয়েও নিলাম। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে এই মহাবিজ্ঞানীরাও আইসক্রিম খেয়ে নিল, আর তারপরে বাড়ি এসে আমি চা খেয়ে নিলাম। চা না খেলে যেন হয় না। আর তারপরে এত এত প্রজেক্ট দিয়েছে, সেই প্রজেক্টে নিয়ে বসে পড়লাম। অনেক তো প্রজেক্ট করতে হবে, এখানে লিখে লিখে একদম হাত ব্যথা হয়ে যাচ্ছে। তারপরেই তো মা আমাকে রাতের খাবার দিয়ে দিল। রাতে ছিল হচ্ছে রুটি, তার সাথে পটল আলুর তরকারি, পায়েস আর আম। আমগুলো ওগুলো গাছের আম, মানে কাটা হয়েছিল। এখানে আবার আমগুলোও দেখাচ্ছি। তারপরে তো মা আমাকে দুধ দিয়ে দিল 1 গ্লাস, যেটা খেতে আমার একদমই ভালো লাগে না। আর তারপরে আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা।